হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি দেশি মোরগ ভুনা রেসিপি করব। এটা আমার পালা মোরগ। আমি জবাই দেওয়ার আগে ওকে একটু পানি খাইয়ে নিচ্ছি যেন চামড়াটা ছিলতে আমার সুবিধা হয়। মোরগটা যথেষ্ট পানি খেয়েছে। আমি এখন ওকে জবাই দেওয়ার জন্য প্রস্তুত করব। মোরগটা জবাই দিয়ে আমি মাংসটা কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, তার মধ্যে 3টি পেঁয়াজ, হাফ চা চামচ গোলমরিচ, 2টি দারচিনির টুকরো, 3টি এলাচ এবং হাফ চা চামচ কাবাব চিনি এবং 1টি জয়ত্রী ফুল 3টি পেঁয়াজের সাথে আমি বেটে নিব। আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের চুলাটা অন করে দিলাম। এখন সরিষার তেল দিয়ে দিলাম রান্নার জন্য। তোমরা চাইলে সয়াবিন তেলেও রান্নাটি করে নিতে পারো। আমি 2টো এলাচ দিব, যেহেতু আমি 3টে এলাচ বেটে দিব। 2টো দারচিনি দিব, 1টি তেজপাতা টুকরো করে কেটে দিয়ে দিব এবং এখানে 8টি পেঁয়াজ কুচি করে নিয়েছি তা দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। হালকা হালকা বাদামি রং আসা শুরু করতেছে। এখন আমি বাটা মশলাগুলো দিব এক এক করে। এখানে রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ আমি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে পেঁয়াজ সহ সেই গরম মশলাগুলো বেটে নিয়েছি তা দিয়ে দিব। মশলাগুলো আমি একটু কষিয়ে নিব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। লবণ দিয়ে দিব 1.5 চা চামচ। পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। গুঁড়া মশলাগুলো আমি ব্যবহার করব, তাই মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে দিলাম। আমি এখানে হলুদ 2 চা চামচ দিয়ে দিয়েছি। মরিচ দিয়ে দিব আমি 4 চা চামচ। তোমরা ঝাল পছন্দ মতো দিবে। যারা কম ঝাল খাও তারা কম দিবে, যারা বেশি খাও তারা বাড়িয়ে দিতে পারো। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি যে মশলাগুলো দেখিয়েছি গরম মশলাগুলো, এগুলো যদি তোমরা বেটে নাও তাহলে প্যাকেট মশলার কোনো প্রয়োজন হবে না। আমি এখন ধুয়ে রাখা মোরগের মাংসটা দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নিব মশলার সাথে। সব সময় খেয়াল রাখবে, মাছ মাংস যত ভালো সুন্দর কষাবে মাছ মাংসের স্বাদ তত ভালো হবে। মশলাটা ভালো করে কষানোর চেষ্টা করবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমি মাংসে কোনো পানি দিইনি, শুধু কষিয়ে ঢাকনা দিয়েছি। মোরগের ভিতর থেকে পানি বের হয়ে আসবে। দেখো আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা পানি চলে আসছে। আর আগুনটা আমি লো থেকে মিডিয়ামে রেখেছি। মশলার সাথে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যাচ্ছে। দেখো একদম মশলাটা এখন শুকিয়ে আসছে, ঝোলটা একদম মাখা মাখা। এখন আমি গরম পানি দিব। যেহেতু এটা দেশি মোরগ, অনেক শক্ত হয় দেশি মুরগি মোরগ, তো এর জন্য আমি গরম পানি করে রেখেছিলাম।
2 গ্লাস সেই পানিটা দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম থেকে লো হিটেই মাংসটা রান্না করব, আর কোনো পানি ব্যবহার করব না। এই পানিতেই আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, দেখো কতটা ঝোল শুকিয়ে গেছে। আমি আরেকটু ঝোল শুকিয়ে নিব। এখন পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দেব এবং চুলা বন্ধ করে আমি একটি সার্ভিং বাটিতে ঢেলে নিব। আমি সার্ভিং বাটিতে দেখো ঢেলে নিয়েছি, কত সুন্দর কালার আসছে মাংসের। তো আমার রেসিপিগুলো ফলো করে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো। মজার মজার রেসিপি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবে, কমেন্টে জানাবে কেমন হলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।